এটা দেখ অ্যাক্টিভিটি 3 বলছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। কমপ্লিট মানে কি? সম্পূর্ণ করা। মুখস্থ করে আসতে হবে কমপ্লিট মানে কি, ঠিক আছে? এখন একবার মুখস্থ করবেন, সারা জীবন কাজে লাগবে। ফলোয়িং মানে পরের, ঠিক আছে? নিচের যেগুলো আছে পরের এইগুলা, ঠিক আছে? সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য, তাহলে পরের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে, পূরণ করতে হবে। উইথ দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট, এই ফ্রম দ্য টেক্সট, তাহলে ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে, এই যে আগে পড়াশোনা করেছি এইগুলা, এখান থেকে আমরা কি করব? তথ্য নিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। কি বলছি দেখ, গান্ধীজি ভিজিটেড, গান্ধীজি গিয়েছিলেন, বেড়াতে গিয়েছিলেন বা ভ্রমণ করেছিলেন। ডিফারেন্ট প্লেসেস, বা ভ্রমণ করতেন। ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট প্লেস মানে বিভিন্ন জায়গা, নানা রকম জায়গা। টু, বিভিন্ন জায়গায় বেড়াতে গেছিলেন। টু মানে কি করতে? গান্ধীজি বিভিন্ন জায়গায় কি করতে যেতেন? বেড়াতে যেতেন, ভ্রমণ করতেন। কি কারণে? কিসের কারণে বল? কিসের জন্য? কিসের জন্য চাঁদ তুলতে? দুর্গা পুজো? তাহলে ঈদের জন্য? ভারতের স্বাধীনতার জন্য। হ্যাঁ, তাইলে লিখতে হবে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ড, FUND ফান্ড ফর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। ফ্রিডম মানে স্বাধীনতা, স্ট্রাগল মানে সংগ্রাম। তাইলে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য উনি টাকা কালেক্ট করতেন, টাকা সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যেতেন। কখনো বাংলাতে, পশ্চিমবঙ্গে, কখনো উড়িষ্যা, কখনো বিহার, পাটনা, ঠিক আছে, কখনো গুজরাট, কখনো দিল্লি, এরকম করে মানে বিভিন্ন জায়গায় যেতেন, দিয়ে টাকা সংগ্রহ করে বেড়াতেন। কিসের জন্য? না ভারতের স্বাধীনতার জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য। ইন উড়িষ্যাতে গান্ধীজি মেট এ, উড়িষ্যাতে গান্ধীজির সঙ্গে দেখা হয়েছিল কার? হ্যাঁ, গান্ধীজি মেট, হ্যাঁ, এ মানে এটা এর জায়গায় অ্যান হবে, ঠিক আছে? অ্যান ওল্ড ওমেন, একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল। অ্যান, দেখেছিস ওখানে এ দিয়েছে, এটা অ্যান হবে। আচ্ছা, তাইলে গান্ধীজি একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, দ্য ওল্ড ওমেন ওয়েন্ট নিয়ার গান্ধীজি, বৃদ্ধ মহিলাটা গান্ধীজির কাছে গিয়েছিলেন। এবং কি করেছিলেন? হ্যাঁ, অ্যান্ড টাচ গান্ধীজির ফিট, অ্যান্ড টাচড গান্ধীজির যেটা বড় হবে, যেহেতু নাম, তাই তো, গান্ধীজির ফিট, তাহলে গান্ধীজির পা ছুঁয়েছিলেন, গান্ধীজির পা ছুঁয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গাটা আমি হয় এইটা যদি দেওয়া থাকে সেইটা দেখে লিখতে পারবো, ঠিক আছে? এই দেখ কোথায় গেল, অ্যান্ড টাচ হিজ ফিট, ঠিক আছে, তার গান্ধীজির পা টাচ করেছিল। কিন্তু আমি যদি ধর আমাকে না দেখি বলতে বললো, ঠিক আছে, না দেখি বলতে বললো, তাহলে আমার ছোঁয়া মানে টাচ, সেটা আমার জানতে হবে। সেটা যদি মুখস্থ থাকে তবেই লিখতে পারবেন, তাই না? এই জন্য মুখস্থ করতে হবে। ফিট মানে পা, সেটাও আমার মুখস্থ করতে হবে। মুখস্থ যদি না থাকে, ফিট মানে আমি যদি নাই জানি, পায়ের যদি ইংরাজি মানে নাই জানি, তাহলে আমি সেটা লিখতে পারবো না পরীক্ষার হলে। দেখেন কি বলছি, জওহরলাল আস্কড গান্ধীজি ফর, শুধু তাই না, ইংরাজির যদি এই মানেগুলো জানা থাকে, তারপরে দেখবেন ইউটিউবে, ফেসবুকে বা যে কোনো জায়গায় যদি আপনি ইংরাজিতে ভিডিও দেখেন, তাহলে সেগুলো বুঝতে পারবেন কি বলছি। নাহলে বলবেন মানে কি না কি বলছি, হ্যাঁ, ইংরাজিতে করে বলছি, ঠিক আছে, কি না কি বলছি। দেখেন, জওহরলাল আস্কড গান্ধীজি ফর, জওহরলাল গান্ধীজির কাছ থেকে কি চেয়েছিলেন? আস্ক মানে চেয়েছিলেন বা বলেছেন, জিজ্ঞাসা করেছিলেন গান্ধীজি কি? হ্যাঁ, ফর দ্য কয়েন, তাহলে কয়েনটার জন্য উনি চেয়েছিলেন, কয়েনটা চেয়েছিলেন। আচ্ছা, ঠিক হলে লেটস রাইট, লেটস মানে চলো, রাইট মানে লিখি, টি ফর ট্রু, টি, হ্যাঁ সত্যি, ট্রু মানে সত্যি, সত্যির জন্য কি? টি লিখতে হবে। আর ফলস মানে মিথ্যার জন্য এফ লিখতে হবে। আচ্ছা, স্টেটমেন্ট মানে নিজের যে বাক্যটা বলছি বা কথাটা বলছি, সেটা সত্য না মিথ্যা আমাকে বলতে হবে। তা কি বলছি, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কখনো কোনো জায়গায় যায়নি, এটা ফলস, ঠিক আছে, এটা ফলস। আচ্ছা, তাহলে নেভার মানে কখনো না, ভিজিটেড কোনো জায়গা মানে ভিজিটেড মানে ভ্রমণ করেছিলেন, এনি প্লেস কোনো জায়গা, তাহলে কোনো জায়গা গান্ধীজি কখনো ভ্রমণ করেননি, এটা ফলস হবে। দ্য ওমেন ফ্রম উড়িষ্যা ওর এ নিউ শাড়ি, উড়িষ্যার
যে মেয়েটা দেখা হয়েছিল তিনি ওর মানে পরিধান করেছিলেন নিউ মানে নতুন শাড়ি নতুন শাড়ি এটা পরেছিলেন। ফলস। এটাও ফলস হবে। তিনি নতুন শাড়ি পরেছিলেন, এটা ভুল কথা। তিনি পুরানো ছেঁড়া অথবা টর্ন মানে কি, মানে কোঁকড়ানো, ঠিক আছে, অথবা ছেঁড়া কাপড় পরেছিলেন। আচ্ছা, গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। গান্ধীজি বৃদ্ধ মহিলার কাছে একটা কয়েন পেয়েছিলেন। এটা টু। হ্যাঁ, এটা টি। জমনলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। জমনলাল গান্ধীজির কাছ থেকে কয়েনটা নিয়েছিলেন। এটা ফলস। ফলস হবে। নিতে চেয়েছিলেন কিন্তু দেয়নি, এটা ফলস হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ভালো করে পড়া করে আসবেন এবং আগের এই যে এইটা পড়াও করে আসতে হবে এবং প্রত্যেকটার মানে আমাকে মুখস্থ করে আসতে হবে। ভিজিটেড মানে কি, ডিফারেন্ট মানে কি, প্লেস মানে কি, কালেক্ট মানে কি, ফান্ড মানে কি, ইন্ডিয়া তো ইন্ডিয়া ভারতবর্ষ, ফ্রিডম মানে কি, স্ট্রাগল মানে কি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের আমাকে মানে মুখস্থ করে আসতে হবে। এখন কষ্ট করে যদি মুখস্থ করেন ভবিষ্যতে এইগুলো কাজে লেগে যাবে, এইগুলো কাজে লেগে যাবে। পরে ধরেন কোনো দিন আপনি পড়ছেন, ঠিক আছে, নাম কি, ধরেন বলছি ভারত স্বাধীনতা পেয়েছিল কবে, ঠিক আছে, তাহলে সেটা আমাকে যদি বলে, এবার আমি যদি না জানি যে স্বাধীনতা মানে কি, স্বাধীনতা ইংরাজি ফ্রিডম, তাহলে আমি সেটা জিজ্ঞেস করতে পারবো না, মানে বলতে পারবো না, ঠিক আছে। তাইলে আপনি যদি বলেন হোয়েন ইন্ডিয়া গট ইটস ফ্রিডম বা হিজ ফ্রিডম, ঠিক আছে, বা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনতা হয়, ঠিক আছে, তাহলে হোয়েন ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স, তাইলে সেভাবে আপনি বলতে পারেন। তো আমাকে স্বাধীনতার ইংরাজি মানে জানতে হবে, সেটা ফ্রিডম মানে স্বাধীনতা হয়, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীন হওয়া, ঠিক আছে, তাও হয়। তো আমাকে সেটা যদি না জানি তাহলে পরে আমি বলতে পারবো না কাউকে, বা আমি লিখতে পারবো না সেইগুলো, বুঝলেন। আর আমি যদি জানতে পারি এইগুলো মানে যদি জানি, তখন গ্রামার আস্তে আস্তে সোজা হয়ে যাবে। গ্রামার একটুখানি শিখে নেবো, হ্যাঁ, গ্রামার পড়তে পড়তে অটোমেটিক চলে আসে, ঠিক আছে, একটুখানি শিখতে হয়, একটা দুটো জিনিস কোথায় কোন জিনিসটা বসাবো, কীভাবে বসাবো, এটা একটু শিখতে হয়, অনেকটাই অটোমেটিক চলে আসে প্র্যাকটিস করতে করতে, হ্যাঁ, এগুলো পড়তে পড়তে অটোমেটিক শিখে যায়। তো তখন আমি পরীক্ষার হলে ধরেন আপনাকে বলেছে আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়েছিলেন, সেখানে মেলা দেখতে গিয়েছিলেন, সেই সম্পর্কে আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে বা একটা রচনা লিখতে হবে। সেটা আমি ইংরাজিতে লিখে দিতে পারবো, বানি লিখতে পারবো, যদি আমার ইংরাজি মানেগুলা মুখস্থ থাকে। প্রত্যেকটা জিনিসের আমি যেটা বলতে চাচ্ছি সেইটার ইংরাজি মানেগুলো যদি, শব্দগুলো যদি আমি জানি, তাহলে সেই জিনিসটা আমি ইংরাজিতে লিখে দিয়ে আসতে পারবো, ঠিক আছে। জাস্ট একটুখানি গ্রামার জানতে হবে, কীভাবে বাক্যগুলো লিখতে হয়, ওটা সোজা, ঠিক আছে। আর যদি আমি নাই জানি, আমি মেলাতে গিয়ে নাগরদোলা চড়েছিলাম, এবার আমি জানি না নাগরদোলা মানে কি, রাইড মানে চড়া, আমি জানি না নাগরদোলা মানে কি, তাহলে আমি ইংরাজিতে লিখতে পারবো না। আমি বাজারে গিয়ে মিষ্টি খেয়েছিলাম, বা আমি মেলাতে গিয়ে মিষ্টি খেয়েছিলাম, এবার মিষ্টির মানে জানিনি, খাওয়া মানে জানিনি, তাহলে আমি ইংরাজিতে লিখতে পারবো না। হ্যাঁ, ইট মানে খাওয়া, আর সুইট মানে মিষ্টি হয়। রসগোল্লা মানেও যদি আপনি বলেন রসগোল্লা, তাও হবে, মানে একটা জিনিসের অনেক রকম মানে হইতে পারে। আমি কিভাবে লিখবো সেটা আমার নিজের কাছে কী জানি, কতটা জানি এবং কতটা আমার মানে জানি, তার উপর নির্ভর করবে, বুঝলেন। এই জন্যে ভালো করে আমাকে ইংরাজি শিখতে হবে, ইংরাজির মানেও শিখতে হবে, হ্যাঁ। ইংরাজি মানে জানলে আপনি ভবিষ্যতে ধরেন কোনো খবর ইংরাজিতে পড়ছেন, সেগুলো আমি নিজে পড়তে পারবো। বা আবার ধরেন ইংরাজিতে ফর্ম ফিল আপ করতে হয়, তাই না, হ্যাঁ, ইংরাজিতে ফর্ম ফিল আপ করতে হয়, ব্যাংকের ফর্ম বলেন, যাই বলেন, আমি যদি সেই জিনিসটার মানে না জানি, তাহলে আমি ব্যাংকের ধরেন বলেছে করেসপন্ডেন্স অ্যাড্রেস বা হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেসের বা পার্মানেন্ট অ্যাড্রেসের দিতে বলেছে, তাইলে আমি পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা দেবো, মানে কি কারেন্ট অ্যাড্রেস কোনটা দেবো, বা করেসপন্ডেন্স অ্যাড্রেস কোনটা দেবো, ঠিক আছে। এইরকম করে আমি জানতেই পারবো না কী দিতে বলেছে। আমি যদি ইংরাজি মানেগুলো না জানি, তাহলে আমি ইংরাজিতে ওই ব্যাংকের ফর্মও ফিল আপ করতে পারবো না। আমাকে সেই ফর্মটা নিয়েই কারোর কাছে ছুটি দিতে হবে, বলতে হবে দেন আমাকে ফর্মটা লিখে দেন, ফিল আপ করে দেন। সে বলবে আরে মাধ্যমিকে পড়িস, উচ্চ মাধ্যমিকে পড়িস, এখন ফর্ম ফিল আপ করতে পারিস না ইংরাজিতে,
তাহলে কী পড়া শিখলো, তাহলে সেটা লজ্জা লাগবে, বুঝলে? তখন এই জন্যে ইংরাজিতে আমাকে শিখে নিতে হবে। তারপরে ইংরাজি ধরেন একটা মানে কেউ খবর পড়ছি, ইংরাজিতে লেখা আছে যে আপনাকে বললো আরে আপনি তো উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তাইলে এইটা কী লেখা আছে, কী খবরটা আছে একটু বলো না। কি করে পাস করেছে টুকলি করে? যেই হোক, মানে সে যদি টুকলি করে পাস করেন, আপনিও কি টুকলি করে পাস করবেন না? না। তাইলে আপনাকে নিজেকে পড়াশোনা করতে হবে। আর আপনি যদি পড়াশোনা না করেন তাইলে হয়তো পাস করার জন্য টুকলিও করতে পারেন, আপনাকে হয়তো বাধ্য হয়ে টুকলি করলেন, করতে হইতেই পারে। তাহলে তার আগে পড়াশোনা করতে হবে ভালো করে। তখন আপনি সেই ইংরাজি পেপারটা পড়ে আপনি বলে দেবেন যে এইটা এই বলছি, বুঝলেন? নিজে নিজে ফর্ম ফিল আপ করতে পারবেন, স্কুলের ফর্ম বলেন, কলেজের ফর্ম বলেন, অনলাইনে এখন ফর্ম ফিল আপ করতে হয়, সে টাকা পাওয়ার ফর্ম আপনি নিজে নিজে ফিল আপ করতে পারবেন, বুঝলেন? ইংরাজি মানে জানলে। আর ইংরাজি মানে না জানলে আমি কী বলছি আমি বুঝতেই পারবো না, ঠিক আছে? তখন সে 50 টাকা দিয়ে দোকানে যাইতে হবে যে আমার এই ফর্মটা ফিল আপ করতে হবে কম্পিউটারের দোকানে, নাহলে বাড়িতে বসে বসে মোবাইলেই হয়ে যায়। বাড়িতে বসে বসে কি মোবাইল থেকেই সব ফর্ম ফিল আপ হয়ে যায়।